আমি জানি না রকি, যত খরচা হওয়ার হয়ে যাক, কিন্তু এই এক্সচেঞ্জটা করতেই হবে। লয়ারের জাজমেন্টের দিনে আবার ওই সাক্ষীকে দেখাতে হবে, আবার ওই এভিডেন্সটা ক্রস চেক করতে হবে বলে অপোনেন্ট রিকোয়েস্ট করবে, আর জাজ সেটা মেনে নিয়ে এভিডেন্স অরিজিনাল কিনা এটা ক্রস চেক করতে এলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে ওই গুলিটা আসলে আমার বন্দুকেরই নয়। তাহলে ইজিলি আমি রেহাই পেয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না সায়নদা, এই কাজটা আমিই করে দেব। ঠিক আছে, আমিও যাচ্ছি তাহলে। ঠিক আছে। খাবে? কেউ না, ছাড়ো, আমি খাই। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, আমি মিসেস শিবানী কথা বলছি। ইয়েস, হ্যাঁ, একটা ছোট্ট কাজে বেরিয়েছিলাম, আর ফিরে এসে দেখি ও নেই। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। আপনারা একবার এসে সার্চ অপারেশন করুন। থ্যাংক ইউ। দিদি, আমি দোকানে গিয়েছিলাম, একটা ছেলে এই চিঠিটা আমার হাতে দিয়ে তোমাকে দিতে বলে চলে গেল। দাও দেখি। এই চিঠিটা কার দিদি? কি লিখেছে এতে? কি কথা লিখেছে? এটা দুর্গার লেখা আমার জন্য একটা চিঠি। বলছে আমি ভালো আছি আর যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি ফিরে আসব। মা দুর্গা, আমাদের সোনা কোনো বিপদে পড়েনি, এই কথা বোঝা গেল। তাহলে ও এখান থেকে গেল কার সাথে? ওর বাবা এখানে নেই, আর নন্দিনীর বাড়িতে তো ও যাবে না। তাহলে যিনি ডক্টরের রূপ নিয়ে এসেছিলেন সেই দেবী মায়ের সঙ্গে আবার চলে যায়নি তো? ওনার সাথে কেন যাবে? আমি ওকে দেবী মায়ের সঙ্গে থাকার সময়টা দেখেছি। ও ভীষণ রিল্যাক্সড হয়ে আনন্দের সঙ্গে ছিল। দুর্গা দেবী মায়ের সঙ্গে থাকতে পছন্দ করে, ঠিক যেমন আমার সঙ্গে থাকিও। ও দেবীকে খুঁজতেই আবার ওই মন্দিরে চলে গেছে বলেই আমার ডাউট হচ্ছে কমলা মা। তাহলে মন্দিরের পুরোহিতকে একটা ফোন করো। হ্যাঁ, ঠিক বলেছো কমলা মা, আমি ফোন করে জিজ্ঞেস করছি। হ্যাঁ। সায়নদা, রকি, যে কাজে গেছিলি সেটা হয়েছে? সাকসেস হয়েছে সায়নদা। সুপার সুপার রকি।
ইনভেস্টিগেশন টিমের কাছে থাকা অরিজিনাল বুলেটটা বের করে নিয়ে ওই জায়গায় আর একটা ডুপ্লিকেট বুলেট রেখে দিয়েছি। এই কাজটা শুধু তুই করতে পারতিস, অন্য কারোর সাধ্যের কাজ ছিল না এটা। তুই হচ্ছিস আমার ওয়ান ম্যান আর্মি, একাই সব সামলে নিবি। কাজটা খুবই কঠিন ছিল সায়নদা। দুজন পুলিশ একেবারেই করতে চাইছিল না। কাজটা খুবই কঠিন ছিল সায়নদা। দুজন পুলিশ একেবারেই করতে চাইছিল না, খুব ভয় পেয়ে গিয়েছিল। শেষে আমি নিজে অনেক চিন্তা করে একটা আইডিয়া পেলাম, আর সেই মতোই কাজটা হয়ে গেল। সাকসেস হলাম আমরা। এই বিষয়টা কিন্তু আর কেউই জানে না, ধরতেও পারবে না কখনো আমাদের। ওই দুজন পুলিশকে আমি 50,000 করে টাকা দিয়েছি। 50,000 টাকা কি বড় কথা রকি? লাগলে লাখ লাখ টাকাও দিয়ে দিতে পারতিস। আরে কেসটাই তো এরকম জটিল। জাজমেন্ট চলে এসে থাকলে আমি 20 বছরের জন্য দিনের আলো দেখতে পেতাম না। 20 বছর পরে আমার যারা শত্রু থাকতো সেই মুহূর্তে আমাকে মারার জন্য উঠে পড়ে লাগতো। কিন্তু এই কেসের জাজমেন্টটা পাল্টাতে পারলে একটা টেনশন থেকে আমি রিলিফ পেয়ে যেতাম। আর তুই সেটাই করে দেখালি। বলছি, আমরা সকলে বাইরে থেকে তোমাকে কি একবার ভেতরে যেতে দেবো সায়নদা? তুমি যদি কখনো ভেতরেও চলে যাও, 1 মাসের মধ্যে কেসটাকে এদিক ওদিক করে তোমাকে ঠিক বাইরে নিয়ে আসবো। যাই হোক, জেলে গেলে তো ভ্যালু কম হয়ে যেত না? যতই অন্যায় করে না কেন আমাদের জেলে যাওয়া সাজে না। অ্যাটিটিউডটাই অন্যরকম। এই কারণেই ডিল করতে বসলে সবাই ভয় পায়। আমার বিরুদ্ধে ওরা কোনোভাবেই কথা বলার সাহস করবে না। একবার যদি এই কেসটা থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে এমনিতেই অনেকগুলো সমস্যা মিটে যাবে। কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক আছে দাদা, লয়ারকে এই বিষয়টা বলে দেব, তাহলে ওনার অনেকটা সুবিধে হবে। আগে ওই কাজটা কর। ঠিক আছে দাদা। হ্যালো, হ্যাঁ জয়রাম বাবু। আসলে ওই কেসটার বিষয়ে আরে শোনো, একবার এদিকে এসো।